আজকে আমি রান্না করেছি মুসুরের ডাল। মুসুরের ডাল সিদ্ধ করে গুছিয়ে নিয়ে তার সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচটা হালকা সিদ্ধ হয়ে আসলে আমি ওই আরেকটা কড়াইয়ে তেল দিয়ে নেব। কড়াইটা আমি গরম করার জন্য চুলার উপরে বসিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তারপর আমি কড়াইয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে হালকা আঁচে খুব সুন্দর করে ভেজে নিব। চুলার আগুন হালকা করে দিয়ে নেবেন। ফুল আগুন দিলে পেঁয়াজ পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। হালকা আগুন দিলে ভিতর থেকে একদম ভাজা হবে। এভাবে ডাল বাগার দিলে খেতে অনেক ভালো লাগে। আমি এভাবে ডাল বাগার দিয়ে থাকি। দেখেন আমি ভাজতেছি হালকা আছে। পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি ডালের সাথে দিয়ে দিব। দেখেন আমার পেঁয়াজটা কিন্তু এখনও ভাজা হয়নি। পেঁয়াজ আর রসুন একসাথে মিশ্রণ করে আমি ভেজে নিব। এখন কিন্তু মোটামুটি লাল হয়ে গিয়েছে। এমন গোল্ডেন কালার করে ভেজে নেবেন। দেখেন কালো করা যাবে না, কালো করলে কিন্তু ডাল স্বাদ নষ্ট হয়ে যায়। আপনারা এরকমভাবে ভেজে নেবেন। দেখেন আমার পেঁয়াজটা রসুনটা একসাথে ভেজে নিলাম। এখন ভাজা হয়ে গিয়েছে। আমি ওই ডালের সাথে বাগার দিয়ে নিব। এখন আমি ডালে পেঁয়াজ রসুন এগুলো ভালো করে ডালের সাথে মিশিয়ে নিব। দেখেন আমি ঢেলে দিলাম কিন্তু ওই যে উপরে ফেনাটা ভেসে উঠছে, ওটা আস্তে আস্তে নিচে নিজেই কমে যাবে। কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। দেখেন আমার ডালটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি অল্প কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করা হয়ে গেলে আমি ওটা রেখে দেব। দেখেন আমার ডালটা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা বাটিতে ডিম ভুনা করে নিয়েছি, তার সাথে আলু ভাজি। এখন আমি আলু ভাজিটা বাটিতে বেড়ে নিলাম। দেখেন ডালের সাথে আলু ভাজি কিন্তু খেতে অনেক মজা। দেখেন আলু ভাজিটা দেশি আলু দিয়ে ভাজি করেছি, ডালের সাথে খুবই মজা হয়।